যেখানে কথা বলার আগেই আমার চোখে জল আসছে, আর জল আসারই কথা, কারণ আমি মুসলমান। আমি যখন এই বাড়িতে আসলাম, পা রাখার সাথে সাথেই যখন আমি বুঝলাম যে এই পরিবারে একজন সদস্য আছেন যিনি ক্যান্সারে আক্রান্ত, আর একজন সদস্যর উপরে ওনার 8টা মেয়ের জীবন নির্ভরশীল। উনি খাবার, রুটি রুজি সব দিতে হয়, ওনার স্ত্রী আছেন। এই যে পরিবারটি আপনারা দেখছেন, এটা দেখে আমার মনে হয় আমার প্রবাসের ভাই বন্ধুরা কেউ সহ্য করতে পারবেন না। আমরা একটা কথা জানি, যেই পরিবারে মেয়ের সংখ্যা বেশি থাকে, বা যেই পরিবারে প্রথম মেয়ে সন্তান জন্ম নেই, সেই পরিবারে আল্লাহর রহমত থাকে। আর যেই পরিবারে বেশি বেশি মেয়ে, সেই ঘরে আল্লাহর রহমত বেশি থাকে। আজকে এমন একটি ঘরে এসেছি, যেই ঘরে আল্লাহ তাআলার রহমত বেশি আছে। আমি এখানে আসতে পেরে আমি হয়তো নিজেকে ধন্য মনে করছি যে এরকম একটি পরিবারের কাছে আমি এসেছি, যেই পরিবারে আল্লাহ তাআলার রহমত রয়েছে। আপনারা যারা আছেন প্রবাসে দেশে, তারা আজকে পেটে খেয়ে বাঁচার জন্য সাহায্য চাইতে আসেননি। তারা কখনো কারো কাছে একটি টাকাও সাহায্য চাননি। এই যে এতগুলো মেয়ে, এই মেয়েগুলো লেখাপড়া করছে কষ্ট করে, এই তাদের বাবা, এই বাবা কষ্ট করে হলেও সিএনজি চালিয়ে, সিএনজি অটোরিক্সা চালান, তিনি তাদের বাচ্চাদের লেখাপড়া করাচ্ছেন। কিন্তু আজকে এমন একটি দুঃখজনক কথা, যেটা শুনলে আপনাদের কলিজায় আগুন ধরে যাবে, আপনাদের শরীরে ধুরু ধুরু কাঁপ শুরু হয়ে যাবে, যে এই মানুষটার যদি কিছু হয়। এখানে 8টি বাচ্চা দেখেন, এই বাচ্চাগুলো অজরে কান্না করছে। আমি এসেও দেখলাম তাদের চোখের জল অজরে ঝরছে। তারা কার কাছে যাবেন, কিভাবে চাইবেন? তাই আল্লাহর ওয়াস্তে দয়া করে এই পরিবারটি দেখেন। এই যে আমার ভাইটি দাঁড়িয়ে আছেন এখানে, ওনার 8টি মেয়ে এখানে, ওনার স্ত্রী এখানে দাঁড়িয়ে আছেন। এই ছোটো ছোটো মাসুম বাচ্চাগুলোর চোখের পানি অজরে ঝরছে। গত মাসে ওনার ক্যান্সার রোগ ধরা পড়ছে। ওনার ক্যান্সার রোগের লক্ষণ হয়েছে। যদি এই মুহূর্তে ওনার চিকিৎসা না হয়, তাহলে ওনাকে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। তাই দ্রুত আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করবেন। আমরা যেখানে আছি, সিলেট সদর উপজেলার 8 নং কান্দিগাঁও ইউনিয়নের সুজাতপুর গ্রাম, যেটা তেমুকি বাইপাস পার হয়ে অথবা কামালবাজারি রোড থেকে আপনার তেমুকি বাইপাসের দিকে আসার পরে এই সুজাতপুর গ্রামে এই বাড়িতে আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন। আমরা কথা বলি এখন আমার যে ভাইটি আজকে রোগে আক্রান্ত, ওনার সহধর্মিনী এখানে আছেন, ওনার কাছ থেকে। ওনাদের সাথে আসলে কি কথা বলবো, কথা বলার আগেই তারা কান্না শুরু করে দিয়েছেন। তা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার স্বামীর মানে রোগ কতদিন থেকে ধরা ধরা পড়েছে এবং রোগটা কি? আসসালামু আলাইকুম। আমার স্বামীর আর 1 মাস ধরে ধরা পড়ছে রোগ, ক্যান্সার রোগ। ডাক্তার আনতে কইছেন যে চিকিৎসা করলে তাই ভালো হইবা। এখন তো আমরা চিকিৎসা করার মতন কিছু টাকা নাই। আমরা চিনতে লেখাপড়া করা, আমার 8টা বাচ্চা, মেয়ে ছেলে না। এখন আমরা অসহায় পড়ছি, অসহায় হয়ে গেছি। এখন আপনার কাছে আমি দোয়া চাইলাম যে সাহায্য করার লাগেন, সাহায্য করবা আমারে, আমার স্বামীর অসুস্থর কারণে যে চিকিৎসার লাগিন আমার স্বামীর সাহায্য চাইলাম আমি আপনার কাছে। আমি নামাজ পড়িয়া দোয়া করবো আপনারা লাগিন যে আপনারা আমার স্বামীর লাগিন করবা, সাহায্য করবা। আপনার বাচ্চা তো 8টা মেয়ে। যে আচ্ছা, আপনার মেয়েরা কি লেখাপড়া করে? যে 8টা বাচ্চা লেখাপড়া করা। কোনো ছেলে নাই আপনার? জি না, ছেলে নাই। আপনার স্বামীর কি জায়গা জমিন আছে বিক্রি করে জি না, চিকিৎসা নিতে পারবে? জি না, কিচ্ছু নাই। কোনো কিছু নাই। উনি কি জি করেন? না, জি না। এখন তাই রেস্ট দিছেন ডাক্তার আনতে। আগে সিএনজি চালাইতা, সিএনজি চালাই এখন সংসার চালাইতা, বাচ্চা তারা লেখাপড়া করাইতা, লেখাপড়া করাইতা। এখন তার আমাদের কোনো জন নাই, আশা নাই। এখন আপনার ফ্যামিলি চলে কিভাবে? খাবার দাবার কিভাবে চলে? মানুষের সাহায্য করা, আল্লাহর বান্দাইতে সাহায্য করার আমরা এখন সংসার চালাই না কোনো সুরত। মানে চিকিৎসা সাহায্য তো করার একটা টাকা পুরোপুরি নাই চলা আমরা। যায় না। জি মানুষের না, সাহায্য আসলে খাবেন, না তো বসে থাকতে হবে। জি এভাবেই চলছে। জি ওরকম চলছে। ওনার স্ত্রী এই যে বাচ্চাগুলো লেখাপড়া করে, তারা কিন্তু কারো সামনে কখনো বের হয়নি। তারা তাদের স্কুলে যায় আর ঘরে আসে। এখানে এসে যতটুকু জানলাম, তারপরও তাদের বাবার চিকিৎসার জন্য তারা সবাই ক্যামেরার সামনে এসেছে। এই যে বড় বড় বাচ্চাগুলো অজরে কান্না করছে। এই যে ছোট্ট বাচ্চাটা, একটু ক্লোজ করে দেখাইও। এই যে ছোট্ট বাচ্চাটার চোখের জলগুলো কিভাবে পড়ছে আপনারা দেখেন। এই যে বড় বাচ্চাটা কিভাবে কান্না করছে। এই প্রত্যেকটা বাচ্চা কিন্তু অজরে কান্না করছে। এদিকে আপনারা একটু দেখেন, লাইটটা নিয়ে আগুইবা।
এই যে দেখেন, এই বাচ্চাগুলোকে একটু ধরো, ক্লোজ করো, ক্লোজ হয় না নি। এই যে দেখেন তারা কীভাবে কান্না করছে, আপনারা দেখেন যে এই বাচ্চাগুলোর দিকে তাকান। আল্লাহর ওয়াস্তে আপনাদের সাহায্যের টাকাটা আপনারা সরাসরি দিয়ে দেন। এরকম পরিবার আমি এর আগে কখনো পাইনি। আপনারা দেখেন যে আজকে এখানে কান্নার ঝড় বয়ে গেছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অনেক পরিবারকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমি। আল্লাহ তাআলা এই চোখের জলের এত দাম দিয়েছেন, যেটা পবিত্র কোরআন শরীফে স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো মানুষ যদি আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করে আর চোখের জল আসে, চোখের জল মাটিতে পড়ার আগে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে এই অসহায় এতিম মাসুম বাচ্চাগুলো, অসহায় এই বাচ্চাগুলো আজকে অসহায় হয়ে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে, নিরুপায় হয়ে বাবাকে বাচ্চাদের জন্য সাহায্য চাচ্ছে। আপনারা কি চান এই বাচ্চাগুলো এতিম হয়ে যাক? আপনারা কি চান এই বাচ্চাগুলো একদম নিরাশ হয়ে যাক? আপনারা কি চান তাদের বাবা তাদের চোখের সামনে টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাক? আমি আগেই বলেছি, যেই ঘরে মেয়েরা বেশি থাকে সেই ঘরে আল্লাহর রহমত থাকে। তাই আসুন না আমরা এই রহমতের ছায়ার তলে ঢুকি, এই মানুষগুলোকে সাহায্য করি। একটি মানুষের উপরে পুরো পরিবারটি, বাচ্চাগুলোর জীবন নির্ভরশীল। আজকে এখানে যেভাবে কান্নার ঝড় বয়ে আসছে আপনারা তো দেখছেনই। আমি একটু কথা বলি আমার ভাইয়ের সাথে, যে ভাইটি অসুস্থ। আজকে এই ভাইটির এমন একটি রোগ হয়েছে, না পারছেন কাউকে কিছু বলতে আর না পারছেন কাউকে কিছু কইতে। তিনি কিভাবে বাঁচবেন আর কিভাবে বাচ্চাদেরকে এই পৃথিবীতে একা রেখে যাবেন, ওনার ভিতরের যে যন্ত্রণাটা আছে সেটা আমরা যদি একটু চোখ বন্ধ করি তাহলে বুঝতে পারি যে এতগুলো বাচ্চা, এগুলো রেখে যদি ওনার কিছু হয় তাহলে ওনার বাচ্চাদের কি হবে। একটা বাচ্চা এখন পর্যন্ত কোনোভাবে বিয়েও দিতে পারেননি, লেখাপড়া করাচ্ছেন কষ্ট করে সিএনজি চালিয়ে। আমরা একটু কথা শুনি আমার ভাইয়ের। আসলে আপনি তো কান্না করছেন, আপনার তো বাচ্চা, 8টা বাচ্চা, মেয়ে জি হয়। বাচ্চাগুলোকে লেখাপড়া করছেন। জি জি। আপনার বড় মেয়ে মানে শুনলাম না, আচ্ছা। আমি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি কথা বলতাম পারি না, আমার রোগ ধরার পরে 1 মাস হয়েছে, আমি মারতাম পারি না। ডাক্তারে বলছে না মাতার জন্য। আচ্ছা, একটু আপনার নাম্বারটা বলেন। 01754 01754 হ্যাঁ 174 174 999 999 জি তিনটা জি, নাইন। 3টা 9 আবার লাস্টে। একটু কষ্ট করে বলেন। 01754 01754 174 174 999 তিনটা নাইন। জি জি, 3টা 9। আপনার নামটা? মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন। আচ্ছা, বলেন আমি কিছু বলি। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি একজন সিএনজি ড্রাইভার, মুক্তিযোদ্ধার শাখা জিন্দাবাজার, বৃহত্তর সিলেটের বড় একটা শাখা। আমি আজ 22 বছর ধরে সিএনজি চালাই। আমার 8টা মেয়ে, আমি কষ্ট ভোগ করি, লেখাপড়া করাইলাম। বড় মেয়ে আমার মডেল নার্সিং অ্যান্ড কলেজ ফোর্ডের। আমি ওইদ্য অসুস্থ, আমি খের গেছে হাত পাতেছি না। আমি কষ্ট করি। আমার হাজি আজিজুর রহমান হাই স্কুল অ্যান্ড কলেজ আমার 3জন পড়া। আর বড় মেয়ে নার্সিং প্রাইমারি স্কুলের সহসভাপতিও আমি। আর আমি অসহায় দেশবাসীর কাছে প্রাণ ভিক্ষা চাইলাম, যে ডাক্তার হয়েছে আমি যদি দ্রুত চিকিৎসা করি, এতে আল্লাহ আমারে সুস্থ দান করতে পারেন। আমি এই রোগ ধরা পড়ার পর তাকিয়া একটা রাত আমার ঘুম আসে না। যখন আমি রাত এই রোগে মানুষ মারা যায় শুনি, রাত তুলে আমি আকাশে ঘরের ভিতরে চাইয়া ওরা সারা রাত কাটাই, আমার ঘুমায় না। এখন আমি বাচ্চা ধরে খাবাই জানি না আল্লাহ অত বড় এটা রোগ দিয়েছেন কোন কারণে। আমি আপনার কাছে চাইলাম, মিনু অনেক টাকা পয়সা আছে, আল্লাহর আসতে আমার বাচ্চা কাছে চাইয়া একটু সাহায্য যদি করেন, এতে আমি যদি সুস্থ হই, আমি আপনারা লাগে দোয়া করবো। আমার বাচ্চা বাচ্চা লিয়া নমাজ পড়িয়া আপনারা লাগে দোয়া করব। আর হলে এই টেকা সাহায্য নাও দিতে পারেন, দোয়া করবো আমার লাগে আল্লাহ সুস্থ করতে। আর পৃথিবীতে আমার বাচ্চাই তো রুচিল্লায় আমারে
সুস্থ রাখতা। আর অনেক কষ্ট দিলাম আপনার ভাই। আপনার কোন জায়গায় ক্যান্সার হয়েছে? আমার কণ্ঠনালীর ভিতরে সেই টিউমার। জন্য কণ্ঠটা চলে গেছে। জি জি, আমি মাতা, আমি একজন সামাজিক মানুষ, আমি সবার লগে মিলামিশা করে চলি। কিন্তু আমি মারতাম পারলাম না। ডাক্তার হয়েছে কথা মারতাম না। এখন আপনার কত টাকা লাগে আপনার অপারেশনে? হয়েছে 2 লক্ষ টাকা লাগে। 2 লক্ষ। মানে আমার বাচ্চাই তো লেখাপড়ার খরচ এগু কাবার দিতাম পারলাম না। এখন বর্তমানে রেস্টও চলতামও পারলাম না। খাবার দাবারের ও বিরাট সমস্যা। আমার আত্মীয় স্বজন হেল্প কররা, কিছু মানুষ হেল্প করছুন, ওখানেও চলরাম খাইরাম। এখন ফিটটা ওয়ালের লোকে লাগিছে, দেওয়ালের লোকে লাগিছে, আর জায়গা নাই। এর জন্য আল্লাহর হস্তে আপনারা দেশবাসীকে যে চাইরাম আমার একটু সাহায্য করতে। আর আপনারা সাহায্য আমি আল্লাহ হুকমে আল্লাহ সুস্থ করেন, আমি আপনারা লাই দোয়া করম। আর বাচ্চা কাচ্চা লইয়া তারা রকম আজীবন দোয়া করতে আপনারা লাগে। আর কি মাথা পারা। ওনার গলায় ক্যান্সার হয়েছে। একটি কথা বলেছেন, আপনারা শুনেছেন যে রাতে চেয়ে চেয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে সারা রাত এভাবেই যায়, কি করে ঘুম আসে। তিনি বলেছেন যে ওনার ক্যান্সার হয়েছে, যেই রোগটাতে মানুষ বেশিরভাগই মারা যান। এখানে 8-8টি মেয়েকে রেখে কোথায় যাবেন? এই চিন্তা, এই ভাবনাটা কি করে উনি দূর করবেন? আমরা চাই আমার এই যে মেয়েরা আছে এখানে, তাদের বাবাকে যেন তারা চিকিৎসা করতে পারে। মাত্র 2 লক্ষ টাকা হলে এই মানুষটির চিকিৎসা হয়ে যায়। এখানে অতগুলো বাচ্চা আপনাদের কাছে সাহায্য চাচ্ছে, এতগুলো চোখের জল মাটিতে পড়ছে। উনি সিএনজি চালক হলে কি হবে, কষ্ট করে হলেও ওনার বাচ্চাদের লেখাপড়া করানোর চেষ্টা করছিলেন। কারো কাছে জীবনে হাত পাতেননি। আজকে বাচ্চাদের দিকে তাকিয়ে, যাতে আমার বাচ্চাদেরকে এভাবে রেখে আমি না যাই পৃথিবী থেকে, সেই জন্য আল্লাহর ওয়াস্তে চাচ্ছেন। আপনার যারা আপনারা বাবা হয়েছেন তারা বুঝতে পারছেন যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ, আমার বাচ্চাগুলোকে মানুষ করার পরে তাদের জীবনটা যেন সচ্ছল করে, এরপরে যেন আমার মৃত্যু হয়। কিন্তু আজকে এতগুলো বাচ্চার জীবনটা কি হবে? এই যে ওনার একটি ছেলে নেই, এই বাচ্চাগুলোর ভাই নেই, এই যে ওনার স্ত্রী কান্না করছেন, ওনার যদি কিছু হয় তাহলে উনি কি করবেন? এই বাচ্চাগুলোকে নিয়ে কই যাবেন, কার কাছে যাবেন? তাই আমরা আশা করি যে এই মানুষটি আল্লাহর ওয়াস্তে জীবন ভিক্ষা চাচ্ছে, এই মাসুম ফেরেস্তা বাচ্চাদের জন্য। এই যে বাচ্চাগুলো ওচরে কান্না করছে, এই চোখের জলের দামকে আমরা দিতে পারি না। যেখানে আমার আল্লাহ বলেছেন যে চোখের জল মাটিতে পড়ার আগে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমরা মানুষ কি এই চোখের জলের দাম দিতে পারি না? আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশকে মেনে আমার এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আমরা এই ভাইয়ের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক আরামে রেখেছেন, অনেক সুখে রেখেছেন, শান্তিতে রেখেছেন। আপনার যে এই রোগ হবে না, কোনো বিশ্বাস আছে? কোনো বিশ্বাস নেই। মানুষের দোয়ায় মানুষের আয়ু বাড়ে, মানুষের দোয়ায় মানুষের রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। আর মানুষের দোয়ায় আল্লাহ তাআলা মানুষকে বড়লোক করে, মানুষের অভিশাপে মানুষকে ধ্বংস করে। তাই আসুন না আমরা আজকে এই ভাইয়ের পাশে দাঁড়াই, আর আমরা আল্লাহর কাছে পারা চাই যে আল্লাহ, এই সমস্ত রোগ থেকে আমাকে, আমার পরিবারের সদস্যদেরকে সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ করতে পারেন। এই সমস্ত সাহায্য সহযোগিতা থেকে আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। আমরা চলাচল করি রাস্তাঘাটে, আমরা চলাচল করি নৌপথে, আমরা চলাচল করি বিমান পথে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। বিশেষ করে আজকের এই বাচ্চাগুলোর দিকে তাকালেই, যদি আপনারা এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, আমার আল্লাহ সেটা কবুল করবেন। আমি নিঃসন্দেহে বলতে পারি, আমি শুনেছি, আমি যদিও মাদ্রাসায় লেখাপড়া করি নাই, মমিন হিসাবে আর মুসলমান হিসাবে, আমার ধর্ম ইসলাম হিসাবে আমি চেষ্টা করেছি ইসলাম সম্বন্ধে কিছুটা ধারণা নেওয়ার। আমার আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন, যেই ঘরে প্রথম কন্যা সন্তান হয় সেই ঘরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, আর যেই ঘরে বেশি বেশি কন্যা সন্তান থাকে সেই ঘরে আল্লাহর ফেরেশতারা থাকে, আল্লাহ তাআলার রহমত থাকে। আজ আমি প্রথমেই বলেছিলাম যে এমন একটি পরিবারকে নিয়ে এসেছি যেই ঘরে আল্লাহ তাআলার রহমত রয়েছে। আর এই ঘরের এতগুলো বাচ্চা, এই বাচ্চাদের রেখে তাদের বাবাকে আল্লাহ তাআলা এমন একটি রোগ দিয়েছেন, ক্যান্সার রোগ। হয়তোবা আমাকে, আপনাকে, আমাদের যাদের তৌফিক আছে,
আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করছেন। ভাই টাকা আছে, পয়সা আছে, মরে যাব, কেউ থাকবো না। কবরে যাব, 3.5 হাত মাটির নিচে যাব, কোনো কিছু নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, নিতে হলে এই কাজ করতে হবে, কিছু বাকি কাজ করতে হবে। আপনার টাকা থেকে যদি কিছু অংশ এখানে দেন, এই টাকাটা আপনার হাতে যাবে না, আপনার সাথে পকেটে যাবে না, আপনার লাকিস হয়ে যাবে না, আপনার সাথে কবরে কিন্তু যাবে আপনার আমলনামা হয়ে। এই টাকাটাই কিন্তু নগদ হবে কাল কিয়ামতের দিন। কিন্তু আপনি কাজ করলেন পৃথিবীতে বাকি, পৃথিবীতে সকল বাকি কাজগুলো কিন্তু পরকালে মরার পরে এটা জান্নাতের উসিলা হতে পারে। তাই আসুন না আমরা আজকে এই পরিবারের পাশে দাঁড়াই, এই পরিবারের পাশে দাঁড়িয়ে বাকি কিছু কাজ করি। আমাদের অর্থ যা যেভাবে আছে, যার যেভাবে তৌফিক আছে, কিছু টাকা দিয়ে যাই। এখানে যে মেয়েটা বড় আছে, আমরা এই মেয়েটার সাথে একটু কথা বলি। ভিডিও শুরু থেকেই কিন্তু মেয়েটা কান্না করছে। আসলে কি তোমার আব্বা অসুস্থ হয়েছেন এজন্য কান্না করছো? দিয়া হ্যাঁ, দিয়া একটু জোরে কথা বলো। দিয়া এখন কি তোমার আব্বার মানে সাহায্যের প্রয়োজন? দিয়া হ্যাঁ, আচ্ছা, যখন শুনেছো তোমার আব্বার ক্যান্সার হয়েছে তখন কি তুমি খুব কষ্ট পেয়েছো? দিয়া হ্যাঁ, জিও। এখন কি চাও বলো, যারা তোমাকে দেখছেন একটু বলো। আমার আব্বা অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত, চিকিৎসার জন্য টাকা পয়সা তো আমার বাবা 2 লক্ষ টাকা করে চিকিৎসা চলবে। তো এখন আমাদের কাছে তেমন কোনো টাকা নেই যে টাকার জন্য আমরা আমার বাবার চিকিৎসা করতে পারি। এখন কি খাবার দাবারও খাইতে কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, খাবার খেতে কষ্ট হচ্ছে না? জিয়া, এখন খাবারের জন্য চাচ্ছ না, তোমার আব্বার জন্য চাচ্ছ? আমার বাবার জন্য যাচ্ছি। উপোস থাকলে সমস্যা নেই, কিন্তু বাবার চিকিৎসা চাও। জিয়া, কোন স্কুলে লেখাপড়া করো? হাজি হাজি রহমান আইডিয়া স্কুল কলেজে কলেজে? স্কুলে পড়ি। কোন ক্লাস? এসএসসি পরীক্ষা দিছি। এসএসসি পরীক্ষা দিয়েছো? দিয়ে এই 27 তারিখ দিয়েছো? জিয়া। আচ্ছা, আর তোমার বড় বোন? আমার বড় বোন বড়জন নার্সিং এ পড়ুন, আরো 2 নম্বর জন। 3 নম্বর বোন। আচ্ছা, দেখেন একটা মেয়ে তার বাবার চিকিৎসার জন্য চাচ্ছে, এই মুহূর্তে তাদের ঘরে কিন্তু খাবারও নেই। মানুষ যদি সাহায্য করে তাদের খাবার জুটে। তিনি অসুস্থ হওয়ার পর থেকে সিএনজি চালাতে পারছেন না, এতগুলো মানুষ কি করে বাঁচবে? আর কি করে নিজের চোখে দেখবেন যে বাচ্চাগুলো উপোস আছে, তাদের লেখাপড়াও এখন অচল হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এই বাচ্চাগুলো কান্না ছাড়া আর কোনো উপায় নেই। তাই মানুষ হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে, মুমিন হিসাবে দায়িত্ব রয়েছে, সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দেখিয়েছেন, আমি এই মুহূর্তে সেই রাস্তায় আছি। আপনারাও চলে আসেন, হয়তোবা আল্লাহ এটার জন্য আপনার দুনিয়ার সমস্ত গুনাহ-খাতা মাফ করে দিতে পারেন। হয়তোবা এই সাহায্যের জন্য, এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তাআলা আপনার কপালে জান্নাত দিতে পারেন। এত যে কান্না করছে এই বাচ্চাগুলো, এই যে দেখেন। আচ্ছা বলো মা, তুমি একটু বলো তোমার আব্বার জন্য কি চাও এখন? আসসালামু আলাইকুম। আমার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত। আপনারা সবাই আমাদের জন্য সাহায্য করবেন আমার বাবার চিকিৎসার জন্য। সাহায্য চিকি করলে কি দোয়া করবা? জি, নামাজ পড়ে দোয়া করব। এই যে দেখেন, আসলে কোন বাচ্চাগুলোকে জিজ্ঞেস করবো ভাই, আমার তো আসলে মানে আমি নিজেকে হারিয়ে ফেলি। এই যে ছোট বাচ্চাটা দেখাও একটু, এই যে বাচ্চা। মা, কি তোমার কষ্ট হচ্ছে তোমার আব্বুর জন্য? জি এই সাহায্য চাও? জি তো কষ্ট লাগে, তোমার আব্বুর রোগ হয়েছে যে। জি হ্যাঁ, জি। তো বলো তোমার আঙ্কেলদের যে আমাদেরকে সাহায্য দাও, বলো। আসসালামু আলাইকুম। আমার আব্বুর চিকিৎসা করার আমার জন্য আব্বুর চিকিৎসা বলো মা। এই যে বাচ্চাটা বলো, তোমার আব্বুকে সাহায্য করার জন্য কষ্ট হয় তোমার? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার আব্বার লাগে আমি চিকিৎসা হয়েছে, আমি দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, জোরে বলো মা। আল্লাহর কাছে দোয়া করব। তোমার আব্বু কি সুস্থ হইতা? জি হ্যাঁ, না, বলো সবাইকে বলো তুমি। আমার আব্বার বেশি সুস্থ, ক্যান্সারের রোগ ধরা পড়ছে, যে আমরা টাকা পয়সা নাই, আমরা বলো তোমার আঙ্কেলদের বলো যে আমার আব্বারে টাকা দাও, খো আমার আব্বার টাকা দাও। দোয়া করবাইন তুমি। হয়, হ্যাঁ, টাকা দিলে দোয়া করবাইনি। যা। এটা ছোট মেয়ে। যাই হোক, আমার কি বলার আছে আর বলার নাই। আমি নাম্বারটি আবার একটু দিচ্ছি, আপনার নাম্বারটা একটু বলেন। 01754 01754 174 174 3টা 9 লাস্টে 999। আপনার নাম আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন। জি
আবার বলেন নাম্বারটা। 01754 01754 174 174 999 তিনটা নাইন। লাস্টে 3টা 9 জি। মোহাম্মদ আলী হোসেন বিকাশ আছে? বিকাশ নাম্বার সরাসরি নাম্বার দিয়েছি স্ক্রিনের উপরে, আমরা নাম্বারটি লিখে দিয়েছি ক্যাপশনে। আমি মনে করি এই যে ভাইটি আছেন, আপনারা প্রবাসী অনেক আছেন, ওনার সাথে হয়তো আপনাদের সম্পর্ক ছিল, হয়তো ছোটোবেলা থেকে বড় হয়েছেন, আপনি আজকে জানেন না এই ভাইটি যে এত বড় রোগে আক্রান্ত হয়েছে। যদি দেখে থাকেন এই এলাকার প্রবাসী ভাইয়েরা, আমি অনুরোধ করব আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে চাইব আমার এই বাচ্চাগুলোর জন্য আপনারা একটু সাহায্য করেন। আপনারা ওই জায়গায় একটা ফান্ড করেন, এই ভিডিওটি দেখান সবাইকে। আপনারা চাইলে 2 লক্ষ টাকা দিতে পারেন ভাই। আমরা একটি মোবাইল কিনি 2 লক্ষ টাকা দিয়ে, একটি ল্যাপটপ কিনি 3 লক্ষ টাকা দিয়ে, একটি গাড়ি কিনি আমরা 10 লক্ষ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে, একটি বাড়ি কিনতে চাই আমরা কোটি কোটি টাকা দিয়ে, কিন্তু একটি মানুষের জীবন 2 লক্ষ টাকা দিয়ে আমরা কি বাঁচাতে পারি না? এই মাসুম ফেরেস্তা বাচ্চার দিকে তাকিয়ে কি বাঁচাতে পারি না? পারি ভাই। মাত্র 2 লক্ষ টাকার জন্য কিন্তু হাত পাচ্ছেন আজকে। এতগুলো মানুষ আপনাদের কাছে সাহায্য চাচ্ছে। আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন। আজকে আমিও চাইবো আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে আমার এই ভাইটিকে সাহায্য করেন। ইনশাআল্লাহ এই মাসুম ফেরেস্তা বাচ্চাদের কারণে এই টাকাগুলো কবুল হবে, আপনাদের সাহায্যটা কবুল হবে। অনেক পরিবার আছেন, আমার বিশ্বাস যে আপনারা এরকম আমার ভিডিও দেখে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা এককভাবে দিয়েছেন, 50,000 টাকা দিয়েছেন। আজকে আমার অনেক পরিবার আছেন, আমেরিকায় আছেন, লন্ডনে আছেন, ইতালিতে আছেন, ফ্রান্সে আছেন, বিশ্বের উন্নত মানের দেশ সহ বিভিন্ন দেশ থেকে আপনারা, কানাডা থেকেও আমার অনেক বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আপনারা লক্ষ লক্ষ টাকা সাহায্য করছেন। আজকে আমার এই মাসুম ফেরেস্তা মাসুম বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আপনারা যদি পারেন এককভাবে 2 লক্ষ টাকা দেন, আমার এই ভাইটির চিকিৎসা করুক, আল্লাহ তাআলা হায়াত দিবে, আমরা দোয়া করব সবাই। এই মাসুম বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা হয়তো তাদের বাবাকে ভালো করে দিবে। তারা সবাই কিন্তু বাবার জন্য সাহায্য চাচ্ছে। তাই আমিও চাইব দেশে বিদেশে যারা আছেন আমাদের সকল ভাই বন্ধুদের কাছে, আপনারা যদি বিশ্বাস নাও করেন, আপনারা এসে দেখে শুনে বুঝে আপনারা সাহায্য করেন। বিশেষ করে এই এলাকার যারা আছেন, এই যে সুজাতপুর এলাকার বা খান্দিগাঁও ইউনিয়নের যারা আছেন প্রবাসে, এই বাড়িটিকে অনেকে চেনেন। এই এলাকার অনেক লন্ডন প্রবাসী আছেন, বিশেষ করে পার্শ্ববর্তী বিশ্বনাথের অনেক প্রবাসী আছেন। তিনি যেহেতু দীর্ঘদিন থেকে গাড়ি চালাচ্ছেন, ওনার সাথে অনেকের সম্পর্ক আছে, অনেক ভাই ব্রাদাররা প্রবাস থেকে আসছেন, আপনাদের নিয়ে কিন্তু অনেক গাড়ি চালিয়েছেন। আপনারা যদি চিনে থাকেন তাহলে আপনারা একটি ফান্ড করেন। আপনার পরিবারের সদস্য 8-10 জন আছেন, আপনারা লন্ডনে কাজ করছেন, আমেরিকায় কাজ করছেন, সবাই কাজ করেন। আপনারা আমার ভিডিওটি আপনাদের ঘরের টিভিতে ছেড়ে দেন, বাচ্চাদের সাথে কথা বলেন, একে অন্যের সাথে কথা বলে 100 পাউন্ড, $100, 50 পাউন্ড, $50 এভাবে যদি আপনারা তৈরি করে দেন, 2 লক্ষ টাকা কত টাকা লাগে? মাত্র $2,000 হলে 2 লক্ষ টাকা হয়ে যায়। আর এই 2 লক্ষ টাকা হলে একটা মানুষের জীবন বেঁচে যায়। আর একটা মানুষের জীবন বেঁচে গেলে পুরো একটি পরিবার বেঁচে যায়। আর এই মানুষের জীবন বেঁচে গেলে এই পরিবারের এই বাচ্চাগুলোর জীবন সুন্দর হয়ে যায়। এটা কি আমাদের দায়িত্ব না? আমরা কি দায়িত্ব থেকে সরে যেতে পারি? যদি আমাদের চোখে দেখে, আমাদের কানে শুনে, আমাদের জ্ঞানে যদি এটা না আসে যে এই বাচ্চাগুলোকে আমাদের সাহায্য করার দরকার নেই, তাহলে বড় ভুল করবেন। এই পৃথিবীতে যখন আমরা আইন অমান্য করি, আমাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়। এই পৃথিবীতে যখন আমরা কোনো দোষ করি, আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। ঠিক একইভাবে আমার রসুল পবিত্র কোরআন শরীফে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মুসলমান মমিনের চলার কথা বলে দিয়েছেন, বলেছেন এই সমস্ত অসহায় মাসুম বাচ্চা, ক্ষুধার্ত মানুষ, গড়হীন মানুষ, চিকিৎসা নিতে পারছে না, এরকম মানুষ দেখলে আল্লাহ তাআলা আপনার কাছে যে টাকাগুলো রেখেছেন সেই টাকার একটি অংশ তাদেরকে দিতে হবে। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন ধনীর ধনের উপরে গরিবের হক, এটা স্পষ্ট ভাষা বলে দিয়েছেন। বিভিন্নভাবে আপনি ফিতরা জাকাত বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে, না করলে কাল কিয়ামতের দিন আপনি আটকা পড়বেন। তাই আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন। আজকে আমি এমন একটি পরিবারের কাছে এসেছি, আমার বুক বড় আশা, আমার ভাই বোনেরা আমার ডাকে অনেক সাহায্য করেছেন। আমি নামাজ যখন পড়ি সবার আগে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ, আমার যে ভাই বোনেরা আমি গুনাহগারের ডাকে সাহায্য করে, তাদের সাহায্যগুলো তুমি কবুল করো, তাদেরকে একে সত্তর দিও, তাদের সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে রেখো, তারা যেন মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসতে পারে সেই তৌফিক দিও। আজকে আমি বলে গেছি বা বলে যাচ্ছি, এখানে সাহায্য করলে কবুল হবে, আল্লাহ কবুল করবেন। আর আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করব। আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, আপনারা কখনো খালি হাতে আমাকে ফিরিয়ে দেন নাই। এই জন্য আমি আমির হোসেন সাগর এই সমস্ত অসহায় পরিবারগুলোকে খুঁজে খুঁজে বেড়াই, যাতে আমার ডাকে আপনারা সবের অংশীদার হতে পারেন। আমি এই জন্য আপনাদের সাহায্য দেওয়ার পরে
উৎসাহিত হতে পারি, আরও যেন এই সমস্ত মানুষকে নিয়ে আপনাদের কাছে আসতে পারি। কাল কিয়ামতের দিন মরার পরে যেন এটা আমার নাজাতের উসিলা হতে পারে, আপনারও উসিলা হতে পারে। তাই বলবো, এই পরিবারের পাশে দাঁড়ালে, এই পরিবারকে সাহায্য করলে আপনার বিপদ আপদ কেটে যেতে পারে, আপনার নাজাতের উসিল্লা হতে পারে। তাই যাদের তৌফিক আছে কেন দূরে থাকবেন ভাই? আসেন, যেই ঘরে আল্লাহর রহমত রয়েছে আমরা সেই ঘরে সেই মানুষের কাছে যাই। আমরাও আশা করি এই বাচ্চাগুলোর কাছে আসলে, এই ঘরে আসলে আল্লাহ তালার রহমতের ছায়া নিচে আসতে পারি। মমিন হিসাবে আমরা প্রত্যেকেই চাই আল্লাহ তালার রহমতের ছায়া নিচে আসতে। আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, সেটা আল্লাহ তালার কাছে যদি পছন্দ হয়, সহি শুদ্ধ হয়, কবুল করেন। কিন্তু এই সমস্ত মানুষের পাশে যখন নগদ অর্থ দিয়ে আমরা দাঁড়াই, তখন আল্লাহ তালার আরশে সেটা সহজে কবুল হয়ে যায়। তাই টাকা আছে, পয়সা আছে ভাই, দুনিয়া থাকতে কাজ করুন। আপনি যদি মরে যান, হাজারবার কানলেও আপনি আর সাহায্য করতে পারবেন না। তাই আমি এই মুহূর্তে যে লাইভটি করছি, প্রবাস থেকে আমার আরেক ভাই এই মুহূর্তে কল দিয়েছেন, এটা আমি রিসিভ করলাম। আমার ভাই হয়তো আমার কথাগুলো শুনছেন, হয়তো এই সমস্ত ভাইয়েরা কিন্তু এই অসহায় পরিবারগুলোর পাশে থাকেন। আমি আমার এই ভাইকেও অনুরোধ করব যে আমি যেহেতু লাইভে আছি, আপনি আমাকে কল দিয়েছেন, আমার কথাগুলো আপনি নিশ্চয় শুনছেন। এই পরিবারের ভিডিওটি এই মুহূর্তে লাইভ চলছে, আপনার তৌফিক অনুযায়ী আপনি সাহায্য করবেন। আমার সাজ্জাদ ভাই আছেন, ওনাকেও বলবেন সাহায্য করার জন্য। একটি ভাইয়ের যদি ক্ষতি হয়, আটটি মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। একটি ভাইয়ের যদি ক্ষতি হয়, একটি পরিবার ধ্বংস হয়ে যাবে। আমার বাবুল ভাই আছেন, যার বাড়ি বিশ্বনাথের ভুরকি গ্রামে, তিনি আমার ভিডিও দেখে অনেক সাহায্য করেছেন। এই মুহূর্তে তিনি আমাকে লন্ডনতে কল করেছেন। আমি ওনার কাছে অনুরোধ করব, আমার বুক ভরা আশা নিয়ে যতটুকু ওনার বন্ধুবান্ধবদের নিয়ে পারেন সহযোগিতা এই পরিবারটাকে করবেন। বাবুল ভাই, অসংখ্য ধন্যবাদ। একটু পরে আমি কল দিচ্ছি আপনাকে লাইভটা শেষ করে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমার চাওয়া একটাই, আল্লাহ তালা আমাকে যেন সেই তৌফিক দেন, যেই তৌফিক দিলে আমি এই সমস্ত অসহায় মানুষের কাছে থাকতে পারবো। এই ছোটো ছোটো মাসুম বাচ্চাগুলোর কান্না আপনাদের কাছে তুলে দিতে পারবো। এই ফেরেস্তা বাচ্চাগুলোর দোয়া কবুল হবে আমি বিশ্বাস করি। শেষ বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। নাম্বারটা বলেন ভাই আরেকটু। 01754 01754 174 174 999 999। তিনটা 9 লাস্টে। আপনার বন্ধু বান্ধব যারা আপনাকে চিনেন তাদের উদ্দেশ্যে একটু কষ্ট করে বলেন। আমি মারতাম পারি না। আমি আমি আমার বন্ধু বান্ধব ও দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমার বাচ্চা তোর কাছে আল্লাহর রাস্তে প্রাণ ভিক্ষা দিলে মনে করিয়া একটু সাহায্য সহযোগিতা করতে। আর আমি কিছু করতাম না, আমি দোয়া করবো আপনারা লাগে নামাজ করিয়া আমার বাচ্চা তোর দোয়া করতাম। আমি মারতাম মারতাম পারলাম না। আচ্ছা, যাই হোক, আমার ভাবি একটু যদি আপনি একটু আবার বলেন, আপনি একটু সামনের দিকে থেকে, আপনার অনেক বোনেরা আছেন যারা আপনাদের কান্না দেখে তারাও কিন্তু কান্না করেন। এটা আমি আমির হোসেন সাগর সাক্ষী। মানুষের জন্য যে মানুষের এত মায়া, আমি হিন্দু পরিবারে ভিডিও করেছি, মানুষ টাকা দিয়েছে। আমি আমার পরিবারে ভিডিও করেছি, মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়েছে। আর আপনার তো একটা মুসলিম পরিবার, আর সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ মানুষের জন্য। এই যে এতগুলো বাচ্চা আপনার আল্লাহ তালা দিয়েছেন, আপনার ঘরে রহমত আছে আল্লাহ তালার নিঃসন্দেহে। এটা আমার অনেক ভাই বোনেরা বলে থাকেন যে 6টি মেয়ে যদি যার ঘরে আছে, সেই ঘরে একটি সবের হজের সব হয়ে যায়। তাদেরকে যদি লালন পালন করে বিয়ে শাদী দিতে পারেন, এবং আল্লাহ রাসূল অনেক খুশি হন। তো আপনার যদি কষ্টটা একটু আমার ভাই বোনদের বলেন, আপনি একটু মন খুলে বলেন, তাদের কাছে আজকে চাইতে পারবেন, সুযোগ আছে। দেশ ও প্রবাসীর কাছে আমি দোয়া চাইছি, আর আমার স্বামীর লাগিন সাহায্য করার লাগিন। আমি অসহায়, এখন আমার স্বামী অসুস্থ হয়, আপনার কাছে আমি সাহায্য চাইলাম। আপনার কাছে আমি যে নামাজ পড়িয়া দোয়া করমু, আমার বাচ্চা তোর বাঁচাইয়া, আমার 8টা মেয়ে লেখাপড়া করা, এই যে আমি লেখাপড়া কী করমু, আমার স্বামী যদি না সুস্থ হন, আপনার কাছে আমি সাহায্য চাই না। আমার বাচ্চা তোর লাগিন, বাচ্চা তোর কারণে আর স্বামীর কারণে, আমার স্বামীর লাগিন আপনারা সাহায্য করবা। আপনার কাছে আমি চাইলাম, দেশ ও প্রবাসী ভাইয়ের কাছে, সবার কাছে আমি সাহায্য চাইলাম। আপনারা দয়া করে সাহায্য করবা আমার স্বামীর লাগিন। আমার বাচ্চা তোর বাচ্চাইয়া, বাচ্চা আমার। আমার কমেন্ট করছেন অনেক ভাই বন্ধুরা, আপনারা যারা আছেন একটু শেয়ার করেন। এদওয়ান ভাই, একটু যদি শেয়ার করেন খুশি হতাম। নতুন জীবন, যদি একটু শেয়ার করেন খুশি হতাম। আপনারা যারা আছেন দেখেন, আজকে এমন একটি পরিবারকে আমি নিয়ে আসছি, যেই পরিবারের কান্না ছাড়া আর কোনো কিছু নেই। যখন শুনেছেন তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত,
তখন থেকেই তাদের কান্নায় দিন যাচ্ছে। আর যখন সেই বাবা শুনেছেন উনার ক্যান্সার হয়েছে, তখন তিনি শুধু আকাশের দিকে তাকাচ্ছেন আর আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আমার এই বাচ্চাগুলোকে আমি কোথায় রেখে যাব, কি করে এই পৃথিবী থেকে এই ভাইটি চোখের সামনে এতগুলো বাচ্চা রেখে এদের ভবিষ্যৎ না গড়ে কীভাবে বিদায় নেবেন। এই ভাইটির ভিতরের কষ্টটা তিনি বলতে পারছেন না, কারণ কিভাবে বলবেন, কথা বলতে পারছেন না। তাই আমি বলবো, আমার ভাই বোনেরা যারা আছেন, ভিডিওটি পাগলের মতো শেয়ার করেন। আপনার তৌফিক আছে, আপনি টাকা দেন। আপনার তৌফিক নেই, ভিডিওটা তো শেয়ার করতে পারেন। আপনার তৌফিক না থাকলে প্রবাসে আছেন, বা আপনার তৌফিক আছে, আপনার বন্ধু বান্ধবের অনেকের তৌফিক আছে সাহায্য করার, তাদের সাথে একটু কথা বলেন, ভিডিওর লিঙ্কটি পাঠিয়ে দেন। আমার প্রবাসে অনেক বোনেরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই বোনটি যে আপনাদের কাছে সাহায্য চাইলো, তার স্বামী আজকে অসুস্থ, সে কত কান্না করছে আর কত কষ্ট করছে, সে এই বাচ্চাগুলো নিয়ে কই যাবে শেষ পর্যন্ত। এখানে তানবীর আহমেদ বলেছেন, ভাই বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, বাড়িটা হচ্ছে, হ্যাঁ, সিলেট সদরের। আসলে এটা আপনি একটু বলেন ঠিকানাটা কষ্ট করে। সিলেট জালালাবাদ থানা, খান্দিগাঁও ইউনিয়ন, 7 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড সুজাতপুর গ্রাম। গাড়ি তো আপনার বাড়িতে জি জি, গাড়ি আয়, গাড়ি তেমুকি থেকে জি, ওইটা আসতে পারবেন। হ্যাঁ, এটা সুজাতপুর গ্রাম মাসুক বাজার এলাকা হয়ে গাড়ি আসে। আপনি বিশ্বনাথ থেকে যদি আসেন, কামাল বাজারের রোড হয়ে আপনি আসতে পারেন, লামা আজরাই হয়ে আহমদপুর হয়ে এদিকে আসতে পারবেন, বা ঢাকা রোড থেকেও আসতে পারবেন। আবার সুনামগঞ্জ সড়ক থেকে যদি আসেন, তেমুকি বাইপাস হয়ে মাসুক বাজার হয়ে আপনি সুজাতপুর যে কাউকে বললে বলে দিবে, অথবা যে কোনো সিএনজি চালককে যদি বলেন, হ্যাঁ, যে কোনো সিএনজি চালককে যদি বলেন। আমার নাম মোহাম্মদ আলী হোসেন। কতদিন থেকে গাড়ি চালান? আমি 22 বছর ধরে চালাইলাম। কোর্ট পয়েন্ট থাকি আমার নাম কইলে, আমার নাম আলী হোসেন, সবাই চিনে। সিএনজি চালক আলী হোসেন বললেই সবাই নিয়ে আসবে। সিএনজি চালক আলী হোসেন, উনি একজন ভালো মানুষ ছিলেন, সবার সাথে আন্তরিকতা ছিল, ওনার আন্তরিকতার কম নেই। তাহলে তোমার বাড়ির কাছে গিয়ে আইসি। হ্যাঁ, যদি আসেন তাহলে একটু কল দিয়েন, রুহি আছেন এবং যারা আছেন লাইভে, আমি আপনাদের কমেন্টগুলো পড়ছি। আপনারা একটু দয়া করে, কষ্ট করে, আমি নাম্বার বলে দিয়েছি, আপনারা যারা নতুন আসছেন নাম্বারটা উপরে লেখা আছে, এটাতেও আপনারা একটু সাহায্য করবেন আর সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ এই পরিবারের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আল্লাহ কবুল করবেন। সরাসরি নাম্বার দিয়েছি। রেদওয়ান ভাই, রুহি যারা আছেন, আরও যারা আছেন, লাইক এবং শেয়ার করে সহযোগিতা করেন। আপনার তৌফিক অনুযায়ী আপনি 500 টাকা পারেন দেন, একটি বেলার খাবার হবে তাদের, এই ভাইটির ওষুধের পয়সা হবে। আপনার তৌফিক অনুযায়ী 50,000 দিতে পারেন দেন, আমার এই ভাইটি চিকিৎসা করবে। আমার ভাই বোনেরা, কোনো পরিবার যদি সবাই মিলে 2 লক্ষ টাকা এককভাবে দিয়ে বলেন যে ভাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা 2 লক্ষ টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে আপনি চিকিৎসা করেন, এ ভাই দোয়া করা লাগবে না, এই বাচ্চাগুলোর মনটা খুশি হয়ে যাবে, তারা এমনিতেই যে খুশি হবে, এই খুশিটাই হচ্ছে মানুষের দোয়া। আপনি যখন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, মানুষ যখন তার মনটা খারাপ হয়ে যায়, তখন অটোমেটিকলি আপনার উপরে অভিশাপ পড়ে। আর যখন কোনো কাজে, ভালো কাজে কোনো মানুষ আপনার উপরে খুশি হয়, আল্লাহ তাআলা এটাকে দোয়া হিসাবে আপনার আমলনামায় দিয়ে দেন। তাই দোয়া চাওয়া লাগে না, মানুষের ব্যবহারে মানুষ খুশি হয়, মানুষের দান করাতে মানুষ খুশি হয়। তাই এতগুলো বাচ্চা যখন খুশি হবে যে তাদের বাবার চিকিৎসার টাকার জন্য আর টেনশন নেই, চিকিৎসার টাকা চলে আসছে, আল্লাহ তাআলা আরও সে খুশি হয়ে যায়। এই সুযোগটা পাবেন না ভাই, এতগুলো মেয়ে বাচ্চার দোয়া আপনি পাবেন না, আপনারা হাতছাড়া করবেন না। দয়া করে এই বাচ্চাগুলোর সাহায্য আপনাদের প্রয়োজন, এই বাচ্চাগুলোর দোয়া কবুল করার মালিক আল্লাহ। আমি নিঃসন্দেহে বলতে পারি যে এটা আল্লাহ কবুল করবেন। বন্ধুরা, আমি শেষ করে দিতে চাই, আপনাদেরকে নাম্বারটি দিয়েছি এবং ভিডিওর উপরে যে ক্যাপশন আছে সেই ক্যাপশনের নম্বর আছে, আমরা ছবিতেও নাম্বার দিয়ে দিব। সরাসরি এই পরিবারকে একটু সাহায্য করবেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। আমরা শেষ করে নিচ্ছি। শেষ করে নেবার আগে আমরা নাম্বারটি একটু বলেন ভাই। 01754 174 349। আমি এই নাম্বারটি সরাসরি দিয়েছি, ছবিতেও দেব। আমি এই নাম্বারটি তো ঘরে থাকে না, ঘরে থাকলে আমার এই বোন ধরবেন, যদি বলেন আলী হোসেন, আচ্ছা ঘরে থাকবে নাম্বারটা, আপনারা ঘরে থাকে এই নাম্বারটি আপনারা যোগাযোগ করবেন। আর দয়া করে যারা অনেকেই আছেন, অনেক প্রতারকরা আছেন, আপনারা দয়া করে ফোন দিয়ে বিরক্ত করবেন না। অনেকেই বলবেন ফোন দিয়ে যে আমরা 50,000 দিব, 2,000 টাকা দাও, 20,000 টাকা, 1,000 টাকা দাও, ফিস দাও, এগুলো করবেন না। এই মানুষগুলোর অভিশাপ নিলে আপনি বাঁচবেন না, ধ্বংস হয়ে যাবেন।
আপনারা এভাবে করছেন কিন্তু আমাদের চ্যানেল থেকে বিভিন্ন জায়গায়, কিন্তু করবেন না, আপনারা তো পাবেন না, আমরা তো এটা বলে দিই যে যাতে না দেওয়ার জন্য। কিন্তু এই যে আপনি নিয়তটা খারাপ করলেন, এই জন্যই কিন্তু আপনি পাপী হয়ে গেলেন আল্লাহর কাছে। আপনি যে যে টাকা নিয়ে যে অপরাধ করবেন সেই অপরাধী হয়ে গেলেন আপনার মনের ভিতর থেকে যেটা আসছে। তাই দয়া করে এই পরিবারকে সাহায্য করতে পারবেন, আপনি এগিয়ে আসুন। ভিডিওটি পাগলের মতো শেয়ার করুন। সবার শেয়ারের মাধ্যমে আর সহযোগিতার মাধ্যমে আমি বিশ্বাস করি আমার এই বাড়িটি ভালো হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আছে, আমার অন্তরের বিশ্বাস আছে। আমার এখানে অনেক বাচ্চারা আছে, তাদের দোয়া কবুল হবেই হবে, আমি এটা বিশ্বাস করি। আল্লাহ তাআলা চাইলে মৃত্যু মানুষকে জীবিত করতে পারেন। এই বাচ্চাগুলোর বাবাকে আল্লাহ তাআলা তাদের সামনেই রাখবেন ভালো করে, আমি এটা বিশ্বাস করি। আজকে আমার অনেক ভাই বন্ধুরা আছেন প্রবাসে, যারা চাইলে সাহায্য করতে পারেন। হ্যালো ভাই, হ্যালো হ্যালো, জি বলেন। আচ্ছা যাই হোক, অনেকে হয়তো কল দিচ্ছেন, তো আমরা যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে আপনারা কল দিবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, আর এই সমস্ত পরিবারের পাশে থাকুন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমরা যারা ভিডিও দেখলাম প্রত্যেককে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। টাকা আছে, যেভাবে পারি এই পরিবারকে খাবার জন্য, চিকিৎসার জন্য দিতে পারি। কোনো সংস্থা আছে এককভাবে এই বাইকে দিতে পারি। কোনো পরিবার, বড় পরিবার প্রবাসে আছেন, আমার অনেক পরিবারের সদস্যরা আমার সাথে কথা বলেন, আপনারাও দিতে পারেন এককভাবে 2 লক্ষ টাকা। এবং না থাকলে আপনি ভিডিওটি শেয়ার করেও সহযোগিতা করতে পারেন। সবের অংশীদার হওয়ার বিভিন্ন সুযোগ রয়েছে এখানে, তাই আপনারা এই সব থেকে দূরে থাকবেন না। আমি আমির হোসেন সাগর কথা বলেছি, যদি ভুল প্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সাথে আছেন ইঞ্জিনিয়ার লায়েক আহমদ, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এই সমস্ত অসহায় মানুষের কাছে থাকতে পারি, দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি, জাতির কল্যাণে যেন কাজ করতে পারি। আমাদের ইমানি শক্তি যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, এবং আমরা যেন এই সমস্ত পরিবারের পাশে সব সময় আসতে পারি। আপনারাও আসতে পারেন, আমরা দোয়া করব। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।